নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আমার রান্নাঘর সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। তা খেসারি ডাল দিয়ে আর ডিম আলু দিয়ে একসাথে আমি পকোড়া করব। ডাল আমি ভিজিয়ে নেবো এখন জল দিয়ে। আলু আমি এই দেখুন ছুলে নিয়েছি, এখন আমি কেটে এইভাবে সিদ্ধ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরকম করে ডাল ভিজে গেছে, এখন আমি বেটে নেবো। সব আমি বেটে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ করিনি। এই দেখুন এরকম করে সিদ্ধ করেছি। আমি বেটে নিয়েছি ডাল, এরকম করে বেটেছি, পুরো মানে বাটিনি, আদা আদি বেটেছি। এই দেখুন আলু আমি বেটে নেব। আমি এইভাবে বেটে নেব। আমি পুরোটা সিদ্ধ করে নিই, ওই জন্য আমি এরকম করে বেটে নিচ্ছি। এরকম করে মিহি করে বেটে নেবো। এই দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে আমার। রসুন বেটে নেব, কুচিয়ে নেব লঙ্কাটা। আমি এখন নুন দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা কুচি, রসুন বাটা, দুটো ডিম দিয়ে দেবো। আমি এখন ভালো করে মেখে নেব। মাখানো রেডি হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখন ছেড়ে দিচ্ছি। একটু বড় বড়ই করব। এই দেখুন একটু লাল হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর কত সুন্দর টগর টগর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে, আর একদম পুরো ফুলে গেছে ভিতরে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কড়া করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন পকোড়া রেডি। আর কত সুন্দর হয়েছে, আর মানে খুব সুন্দর হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন মুড়ি দিয়েও খাওয়া যাবে, গরম গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে, সব কিছু দিয়ে খাওয়া যাবে এটা। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।